ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা আছি WBH এর টেস্ট পেপারের মডেল কোশ্চেন সেট 3-এর অর্গানিকগুলো যে সমাধান করব। আর অর্গানিক বাদে বাকিগুলো চ্যাপ্টার ওয়াইজ মডেল কোশ্চেনটির সবকটা পেপারে আমি ধীরে ধীরে তোমাদের সলভ করে দিয়ে দেব। তো প্রথমে অর্গানিকটাই তোমরা রেডি করে নাও। প্রথম কোশ্চেন দেখো, ABCDগুলোকে শনাক্ত করতে হবে। এটা 3 নম্বর পেজ, 3 নম্বর কোশ্চেন সেট আছে D7-এ। কী হবে উত্তরগুলো? আমি উত্তরগুলো ডাইরেক্ট না করে করে নিয়ে তোমার দেখাচ্ছে, এই কারণে এতে ভিডিওটা ছোট হয়, লেন্থ বড় না হয়ে যায়। প্রথমে দেখো, অ্যালকিল হ্যালাইডকে যদি KNO2 দিয়ে যখন বিক্রিয়া ঘটাবো তৈরি হবে, এখানে কি KBr বেরিয়ে যাবে, NO2 গ্রুপ ঢুকবে, নাইট্রো ইথেন তৈরি হয়ে যাবে। কিন্তু AgNO2 দিলে পারে ONO2 ঢোকে, মানে নাইট্রাইট যৌগ তৈরি হয়, মানে ইথাইল নাইট্রাইট, বি হচ্ছে ইথাইল নাইট্রাইট। তারপর দেখো, অ্যাসিটোনকে কিন্তু গিগনাট বিক্রিয়া দেওয়া হয়েছে, তৈরি হবে জুতো যৌগ, যাকে H3O+ দিলে MgIটা বেরিয়ে যাবে, OH ঢুকে যাবে, মানে টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল তৈরি হবে, ডি। অ্যাসিটিক অ্যাসিডকে Ag2O দিলে পরে তৈরি হবে সিলভার অ্যাসিটেট, যাকে Br2CpCl4 দিলে তৈরি হবে ইথাইল ব্রোমাইড, হফম্যান ডিগ্রেডেশন। ভুল বললাম, ওটা হফম্যান বিক্রিয়া হচ্ছে। তারপরে হচ্ছে ফেনল ও বেঞ্জেল অ্যালকোহলের মধ্যে কী করে পার্থক্য করবে। 3টে পার্ট করে নিয়েছি, বিকারক, ফেনল আর বেঞ্জেল অ্যালকোহল। প্রথমে দিয়েছি সদ্য প্রস্তুত FeCl3 দ্রবণ দিলাম, কয়েক ফোঁটা যোগ করলে ফেনল হচ্ছে বেগুনি বর্ণের জটিল যৌগ তৈরি করবে, কিন্তু বেঞ্জেল অ্যালকোহল কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না, কারণ এখানে ফেনলিক OH নেই। যে মিথেল ব্রোমাইড যেটা বললাম, এটা হচ্ছে হান্স ডিকার বিক্রিয়া। তোমাদের আমি বলেছিলাম হফম্যান বিক্রিয়াটা ভুল বলেছিলাম, এটা হান্স ডিকার বিক্রিয়া হবে। পরের কোশ্চেন বলছি, ইথারে পারক্সের উপস্থিতি শনাক্ত করবে কীভাবে। বলছি ইথারে কোনো নমুনায় স্টার্চ মিশিয়ে কেআইয়ের জলীয় দ্রবণ যোগ করে ঝাঁকালে যদি দ্রবণটা নীল বর্ণ ধারণ করে তবে বুঝতে হবে ইথারে পারক্সের উপস্থিত। বলে দেখো বিক্রিয়াটা আমরা দিয়ে দিয়েছি। পরের বিক্রিয়া বলে যে ফেনল থেকে অ্যানিসোল প্রস্তুতি। তাহলে প্রথমে NaOH দিয়ে ফেনলকে সোডিয়াম ফেনেট তৈরি করলাম, তাকে CH3Cl দিয়ে বিক্রিয়া ঘটিয়ে অ্যানিসোল তৈরি করা হয়েছে। পরেরটা চেয়েছে বুফো ব্ল্যাঙ্ক বিজারণ বিক্রিয়ার উদাহরণ। এস্টারকে, ইথাইল অ্যাসিড এস্টারকে সোডিয়াম ইথানল দ্বারা বিজারিত করলে ইথানল উৎপন্ন হয়, এটা হচ্ছে বুফো ব্ল্যাঙ্ক বিজারণ। পরেরটা হচ্ছে উইলিয়ামসন বিক্রিয়া দ্বারা টার্সিয়ারি বিউটাইল ইথার তৈরি করা যায় না কেন। উইলিয়ামসন বিক্রিয়ায় টার্সিয়ারি বিউটাইল অ্যালকিল, টার্সিয়ারি বিউটাইল অ্যালকিল হবে না, টার্সিয়ারি বিউটাইল হ্যালাইড, এটা হ্যালাইড হবে, ব্যবহার করা যায় না কেন না, উইলিয়ামসন বিক্রিয়াটা SN2 ক্রিয়া কৌশলের মাধ্যমে ঘটে। 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের স্টেরিক প্রভাবের জন্য ও SN2 বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না, তাই উইলিয়ামসন বিক্রিয়ার মাধ্যমে টার্সিয়ারি বিউটাইল ইথার প্রস্তুত করা যায় না। পরে আসছে গ্যাটারম্যান বিক্রিয়া টিকা। এটা হচ্ছে একটা স্যান্ডম্যায়ার বিক্রিয়ার উন্নত সংস্করণ, যেখানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে কপার চূর্ণ ও হ্যালোজেনের হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া ঘটালে অ্যারাইল হ্যালাইড উৎপন্ন হয়। দেখো বিক্রিয়াটা আমরা এখানে পরপর দিয়ে দিয়েছি, প্রথমটায় ক্লোরোবেনজিন তৈরি করেছি, পরেরটায় ব্রোমোবেনজিন তৈরি করা হয়েছে। পরেরটা বলছে নাইট্রোবেনজিন থেকে প্যারাসিটামল কীভাবে তৈরি করবে। দেখো পরপর আমরা করে দিয়েছি। প্রথমে নাইট্রোবেনজিনকে TnHCl দ্বারা বিজারিত করলাম অ্যানিলিন, অ্যানিলিনকে অ্যাসিড বিক্রিয়া ঘটালে অ্যাসটেনলাইট তৈরি হলো, মানে এখানকার একটা H আর এখানে ওই জল হয়ে বেরিয়ে গেল, বেঞ্জিনের মধ্যে COCH3 গ্রুপ ঢুকে গেল। তাকে নাইট্রেশন করেছি গাঢ় H2SO4 গাঢ় জ্যোতিরে, তাহলে প্যারা পজিশনে NO2 ঢুকলো, মানে প্যারা নাইট্রো অ্যাসটেনলাইট, যাকে NaOH দিয়ে বিক্রিয়া ঘটালে তৈরি হবে, হিট করলে হবে প্যারা নাইট্রো অ্যানিলিন। এটাকে ডায়াজোনিয়াম লবণ করলাম, মানে Na2HCl 0 to 5 সেন্টিগ্রেড হিট করলাম, তৈরি হয়ে গেল প্যারানাইট্রো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। একে জল দিয়ে উত্তপ্ত করলে তৈরি হচ্ছে প্যারানাইট্রোফেনল, যাকে TnHCl দিলে তৈরি হচ্ছে NO2 গ্রুপটা NH2 কনভার্ট হয়ে গেল প্যারা অ্যামিনোফেনল, যাকে অ্যাসিটিক অ্যাসিড দিলে পরে তৈরি হচ্ছে প্যারাসিটামল। বিক্রিয়াটা তোমরা ভিডিওটা পজ করে আসলে টুকে নাও। ফিল্ড ক্যাপ বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কারণ নাইট্রোবেনজিন ফিল্ড ক্যাপ বিক্রিয়ায় অংশগ্রহণ করছে না কেন,
এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। NO2 গ্রুপের তীব্র -I এবং -R প্রভাবের ফলে অ্যারোমেটিক বলয় ইলেকট্রন ঘনত্ব এতটাই হ্রাস পায় যে ফিল্ডকাস বিক্রিয়া অংশগ্রহণকারী দুর্বল ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাতে পারে না। তাই নাইট্রোবেনজিন ফিল্ডকাস বিক্রিয়া অংশগ্রহণ করে না। ইহা এই বিক্রিয়ায় দাবক হিসেবে ব্যবহৃত হয়। এরপর আসছে ABCDগুলোকে শনাক্ত করতে বলেছে, এ থেকে F অবধি। দেখে না আমরা এক এক করে করেছি। প্রথমে কি আছে, মিথাইল সায়ানাইড আছে, মিথাইল না ইথাইল সায়ানাইড, জিঙ্ক আর গাঢ় HCl দ্বারা বিজারণ ঘটালে তৈরি হবে প্রোপানামিন CH3CH2CH2NH2, মানে CN গ্রুপটা CH2NH2 গ্রুপে কনভার্ট হলো। একে HNO2 দিয়ে হিট করলে পারে বিক্রিয়া ঘটালে পারে, এটা 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড বিক্রিয়া ঘটাতে হয়, তৈরি হয় প্রোপান 1 অল। একে K2Cr2 গার্হস্থ্য সুপর দিয়ে উত্তপ্ত করে তৈরি হবে, জারণ হয়ে যাবে প্রোপানোইক অ্যাসিড। তারপরটা আসছে ইথানলকে K2Cr2 গার্হস্থ্য সুপর দিলাম, তাহলে পরে তৈরি হবে, বা ক্ষারীয় KNO4 দিয়েও করতে পারে, তাকে আমলাইতে করেছে, তৈরি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। একে SOCl2 অ্যামোনিয়া দিলে কি তৈরি হবে, তৈরি হবে অ্যাসিটামাইড CH3CONH2। একে ব্রোমিন কে দিলে হবে হফম্যান ডিগ্রেডেশন, সিও গ্রুপটা বেরিয়ে যাবে মিথাইল অ্যামিন। পরের কোশ্চেন বলেছে ইথানল থেকে ল্যাকটিক অ্যাসিড। দেখো ইথানলকে প্রথমে আমরা PCC দিয়েছি, অ্যাসিটালডিহাইডে কনভার্ট হয়ে গেল, HCN দিলাম, যুত যৌগ তৈরি করলো, তারপর তাকে অম্লায়িত করলে CN গ্রুপটা COOH হয়ে গেছে, অর্থাৎ ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হয়ে গেছে, এটা VBI। পরেরটা পার্থক্য নিরূপণ করতে বলেছে, ইথানল আর প্রোপানন বিকারক হিসেবে ব্যবহার করেছি আমি টলেন্স রিয়েজেন্ট। ইথানল হচ্ছে CH গ্রুপ থাকার জন্য বিজারিত কী হবে, ধূসর বর্ণের ধাতব সিলভার অধক্ষিপ্ত করবে, কিন্তু প্রোপানন এই বিক্রিয়া অংশগ্রহণ করবে না, কারণ এই টলেন্স বিকারক দ্বারা কেবলমাত্র অ্যালডিহাইড জারিত হতে পারে, কিটোন পারে না। ক্যানেজারো বিক্রিয়া উদাহরণ দিতে বলেছে, ফর্মালডিহাইডে 50% গাঢ় NH দিয়ে উত্তপ্ত করলাম, সোডিয়াম ফর্মেট আর মিথানল উৎপন্ন হয়েছে। দেখো বিক্রিয়াটা আমরা দিয়ে দিয়েছি। ফরমালিন কি, 40% ফর্মালডিহাইডের জলীয় দ্রবণকে ফরমালিন বলে, এতে 8% মিথানল আর 52% জল থাকে। এটা কি কাজে ব্যবহার করা হয় না, জীবজন্তুর মৃতদেহ সংরক্ষণে ইহা ব্যবহৃত হয়। পরেরটা বলেছে A থেকে F শনাক্ত করতে। দেখো প্রথমে আছে প্রোপিন, 20% H2SO4 আর 1% H2SO4 দিলে জল সংযোজন ঘটবে, তৈরি হবে অ্যাসিটোন। এটাকে NH2NH2 মানে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটালে তৈরি হবে হাইড্রোজোন। কিছুই না, এখানকার ও অক্সিজেন, এখানকার হাইড্রোজেন জল হয়ে বেরিয়ে গেল, তো এই গ্রাফি গ্রুপটা ঢুকে গেল। একে উল্ফকিস্টনার বিজারণ করেছে ইথানল আর KOH দিয়ে, তৈরি হবে প্রোপেন। পরের বিক্রিয়া দেখো CH3CHO, একে রোজেরমান বিজারণ করেছে, অ্যাসিটালডিহাইড হয়ে গেল, তাকে ফর্মালডিহাইডে বিক্রিয়া দিলে কন্ডেনসেশন বিক্রিয়া হবে, তবে 2-হাইড্রক্সি প্রোপানল ই, যাকে তাপ দিলে পারে তৈরি হচ্ছে জল, এখানকার OH আর এখানকার জল হয়ে বেরিয়ে গেল CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO, প্রোপ 2 ইনাল। পরে কোশ্চেন দিচ্ছে রোজেরমান বিক্রিয়া টিকা লিখতে বলেছে। দেখো অনুঘটকের সাহায্যে অ্যাসিড ক্লোরাইডকে বিজারিত করে সমসংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালডিহাইডে পরিণত করার বিক্রিয়াকে রোজেরমান্ড বিক্রিয়া বলে। BaSO4 এর ওপর বিদ্যুৎ প্যালাডিয়াম চূর্ণকে অনুঘটক উপস্থিতিতে ফুটন্ত জাইলিন দাবকে হাইড্রোজেন দ্বারা অ্যাসিড ক্লোরাইডের বিজারণ ঘটালে অ্যালডিহাইড উৎপন্ন হয়। এখানে এই BaSO4টা অনুঘটক বিষ রূপে কাজ করে। দেখো বিক্রিয়া দিয়ে দেওয়া হয়েছে, একটা সাধারণ বিক্রিয়া দেওয়া হয়েছে। এই সাধারণ বিক্রিয়া দিলে পরে আমি এখানে লিখিনি, তোমরা লিখে নেবে। আর হচ্ছে অ্যালকিল গ্রুপ দিয়ে আমরা দুটো উদাহরণ দিয়ে দিয়েছি। পরেরটাই বলছে অ্যালডল সংহরণ বিক্রিয়া। আমরা অ্যালডল বিক্রিয়া জানি, ক্যানেজারোর আগেই অ্যালডল ছিল অ্যালডিহাইড কিটোনের মধ্যে চ্যাপ্টারে। আলফা হাইড্রোজেন পরমাণুযুক্ত অ্যালডিহাইড বা কিটোনকে লঘু ক্ষার দ্রবণের সঙ্গে বিক্রিয়া ঘটালে বিটা হাইড্রক্সি কার্বনিল যৌগ উৎপন্ন হয়, একে অ্যালডল বিক্রিয়া বলে। যেমন অ্যাসিটনকে লঘু ব্যাটা দ্রবণের সঙ্গে বিক্রিয়া ঘটালে ডাইঅ্যাসিনো অ্যালকোহল উৎপন্ন হয় বলে আমি বিক্রিয়াটা দেখিয়ে দিয়েছি। পরে বলছে ফর্মালডিহাইড বা ফরমালিনের সঙ্গে গাঢ় অ্যামোনিয়ার বিক্রিয়া হলে কীরূপ বিক্রিয়া হয়, এটা হবে দ্রুত বিক্রিয়া ঘটে বা পলিমারাইজেশন বিক্রিয়া ঘটে। এই বিক্রিয়ার মাধ্যমে যেটা তৈরি হয় ইউরোটপিন তৈরি হয়, হেক্সামিথাইল টেট্রামিন। পরে লাস্ট কোশ্চেন, পাইরোলিগনাস অ্যাসিড থেকে অ্যাসিটোন কীভাবে পৃথক করা যায়। কাঠের অন্তর্ধূম পাতনের ফলে আম্লিক জলীয় দ্রবণে
8 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড, 2 থেকে 4% মিথাইল অ্যালকোহল ও সামান্য 0.1 থেকে 0.5% অ্যাসিটন থাকে। একে পাইরোলিগনাস অ্যাসিড বলে। প্রথমে তামার পাত্রে ফুটিয়ে নির্গত গ্যাসকে চুনগোলার মধ্যে পাঠালে ক্যালসিয়াম অ্যাসিডের উৎপন্ন হয়, আর মিথানল এবং অ্যাসিটন অবিকৃত রূপে বেরিয়ে আসে। একে শীতল করলে পরে আমি তরলটা পেয়ে গেলাম। আবার এর মধ্যে সোডিয়াম বাইসালফাইড যোগ করলে অ্যাসিটন সোডিয়াম বাইসালফাইড কেলাস উৎপন্ন হয়। একে লঘু HCl সহযোগে পালিত করলে বিশুদ্ধ অ্যাসিটন পাওয়া যায়। যদিও তোমাদের এই প্রশ্নটা মোস্ট প্রবাবল পরীক্ষায় নেই, তাছাড়া সত্ত্বেও যেহেতু WBH টেস্ট পেপারে দিয়েছে আমি দিয়ে দিলাম। আর আমি যেমন কথা দিয়েছি তোমাদের পরপর অর্গানিকগুলো ফার্স্টে করিয়ে দেবো, তারপর চ্যাপ্টার ওয়াইজ সবকটাই আমি দিয়ে দেবো। তোমাদের এভাবে অর্গানিকগুলো আলাদা করে দিচ্ছে এই কারণেই তোমরা যদি নোটটা যদি রেডি করে ফেলতে পারো পরীক্ষার সময় তোমাদের বিশেষ সুবিধা হবে। তাহলে আজকে এইটুকুই। আমার নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিয়ে রাখো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে পরের দিন।